হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই পার্ট 3 নম্বর যে খণ্ড আছে তার পেজ নাম্বার 233 থেকে 235। আগের দিন আমরা 232 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম। আজকে আমরা 233 থেকে 235 নম্বর পৃষ্ঠা অবধি দেখবো। খুব ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের আর পড়াটা নিয়ে টেনশন থাকবে না। যতবার খুশি বারবার তোমরা রিপিট দেখতে পারবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যাদের বাবা মা পড়াশোনা পারছে না, যারা পড়াতে সময় পাচ্ছে না, তাদের জন্য তো খুবই ভালো। এখানে আমি প্রত্যেকটা ট্রিক্স এবং টিপস তোমাদের প্রত্যেকটা পেজ ধরে 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 তোমাদেরকে কিন্তু পড়িয়ে দিই। সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবে। পড়াশোনার ভিডিও অবশ্যই শেষ অবধি দেখবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো দেখো, আমরা 233 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ আকৃতির ছক। এই তিনটি বাহু বিশিষ্ট জিনিসকে বলা হয় ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে 1 থেকে 9 অবধি আছে। 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 0 থেকে 9 অবধি আছে। এবার ছক দুটিতে কি লেখা আছে দেখো। এখানে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 to 9 অবধি লেখা আছে। 0 থেকে 9 অবধি আছে। এবার ওপরের এই ছক দুটো থেকে দুটো জিনিসকে নিয়ে 9 বানাতে হবে অথবা 9 বানাতে হবে। এদিকে ইংরেজিতে আছে, এদিকে ইংরেজিতে বানাতে হবে, এদিকে বাংলায় আছে, বাংলায় বানাতে হবে। তো 6 আর 3 এ 9, তাহলে 7 আর 2 এ 9, 8 আর 1 এ 9, 9 আর 0 তে 9, ঠিক আছে, 5 আর 4 এ 9। বুঝতে পারলে? তাহলে আমরা সবগুলো দিয়ে 9 বানিয়ে দিলাম। তাহলে এগুলো এই ঘরগুলোতে কি বসবে? 9 বসবে। এবার 8 আর 1 এ 9, তাহলে এবার কি বসাবো? 9, 8 আর 1 এ 9, আর 9 আর 0 তে 9। তারপরে কি বসাবো এখানে? 0, 1 আর 8, 2 আর 7 এ 9, 3 আর 6 এ 9, আর 4 আর 5 এ 9। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে 9 বানানো যায়। 9 আর 9 আমরা বানালাম। এবার উপরের ছক দুটিতে বসিয়ে তৈরি করি কিভাবে যোগ করলে 10 হবে। তাহলে আমরা এখান থেকে 0 থেকে 10 পর্যন্ত লিখবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 লিখলেই তো আমরা 10 বানাতে পারবো। 0, 1, এবার ইংরেজিতে লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। চটপট তোমরা এরকম করে লিখে নাও, না হলে ভিডিওটা থামিয়ে লিখে নেবে, চিন্তা করার কিছু নেই। এইটাই তো সুবিধা অনলাইনে ক্লাস করে। এবার আমাদের 10 বানাতে হবে, 10 বানাতে হবে। তো আমরা যদি বানাই 9 আর 1 এ 10, 8 আর 2 এ 10, 7 আর 3 এ 10, 6 আর 4 এ 10, 5 আর 5 এ 10। তাই এইভাবে হতে পারে। 10 আর 0তেও কিন্তু 10 হয়। 10 বানাবো। তাহলে আমরা এখানে কি করে বানাবো? 10 প্লাস 0 10, 9 প্লাস 1 10, 8 প্লাস 2 10, 7 প্লাস 3 10, 6 প্লাস 4 10। তাহলে সবগুলো হবে 10। তাহলে 10গুলো আমরা কত রকম ভাবে বানাতে পারছি? অনেক রকম ভাবে। বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে দুটি সংখ্যার যোগফল 10 বানাও, পারবে তো? বলো, পারবে? বা ধরো বললো 6 এর সঙ্গে ফাঁকা ঘর, 6 এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? 6 এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? ধরো এখানে লেখা আছে 6 যুক্ত ফাঁকা ঘর সমান 10। তাহলে এখানে আমরা 10 করতে গেলে কি করব? এখানে 4 লিখে দেবো। এরকম ভাবে বিভিন্ন সংখ্যা আসতে পারে। 7 যদি বলে যে এখানে 6 এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, তাহলে এখানে কত হবে সেটা বসাতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, 234 নম্বর পৃষ্ঠায় আমরা নতুন শব্দ শিখবো। এখানে দেখো পাখির ঠোঁট। পাখির ঠোঁটের ইংরেজি হচ্ছে বিক। বিক মানে পাখির ঠোঁট, BEAK, বিক, BEAK, বিক। বিক মানে পাখির ঠোঁট।
সি 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 মানে সমুদ্র। বিনস বিনস মানে হচ্ছে কি বিন বিম, যেগুলোকে আমরা বিম বলি বা মটরশুঁটি বলি। বিন মানে মটর যেগুলোকে বলি আমরা। তারপরে দেখো তো পিস, পিস মানে হচ্ছে মটরশুঁটি, পিস মানে হচ্ছে মটরশুঁটি। পিক, পিক মানে পাহাড়ের চূড়া। সিট, সিট মানে বসার জায়গা বা চেয়ার। তাহলে আমরা আজকে কি শিখলাম? বিক মানে ঠোঁট, সি মানে সমুদ্র, বিন মানে কি বলবো মটরশুঁটি, কি বলে ওই লম্বা লম্বা গুলোকে? বরবটি। বিনস মানে বরবটি। পিস মানে মটর দানা বা মটরশুঁটিস। পিক মানে পাহাড়ের চূড়ো, সিট মানে বসার জায়গা। কেমন শিখলে? সবগুলোতে দেখো ই আর এ আছে, এই ই আর এতে দীর্ঘ ইকার হয়। তাহলে এস যদি আমরা লিখি দন্তের স, এসে দন্তের স আর দীর্ঘ কি হয়ে গেল? সি, উচ্চারণটা হয়ে গেল সি। তেমনি বিতে ব হয়, এই বি থেকে আমরা ব পেলাম, ই এ কেতে দীর্ঘ পেলাম, আর কেতে ক পেলাম, বিক। উচ্চারণটা বুঝতে পারছো? বিক, বি বয় দীর্ঘ দন্তন্য এস, বিনস। উচ্চারণ বিনস। সেরকম ভাবে ই আর এতে দীর্ঘ ইকার হয়। চলো নেক্সট দেখি আমরা। এখানে আছে দেখো হিল, হিট। হিল মানে কি বলতো? গোড়ালি। হিল মানে পাহাড়ের চূড়া হবে। হিট, লিপ, লিপ মানে পাতা। মিল মানে দুপুরের খাবার। রিড, রিড মানে পড়া। টি মানে চা। তাহলে আরো আমরা ই আর এ আছে এরকম শব্দ পেয়ে গেলাম। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে ই আর এ আছে এরকম 10টি শব্দ লিখো, পারবে? এইখানে দেখো 5টা 6টা আছে, আর এখানে দেখো 6টা আছে, 12টা আছে, এর মধ্যে 10টা লিখতে হবে। চলো একটা ছড়া পড়ি আমরা। শিপ ব্লিট ইন এ ফ্লক। ভেড়ারা মেষগুলো দলে ব্যা করে। ব্লিট মানে হচ্ছে ব্যা করা। ব্লিট মানে কি গো? ব্যা করা। দ্য পিস আর অন দ্য সিট। চেয়ারে মটর দানাগুলো, মটরশুঁটিগুলো। আই ফিল দ্য বিনস। আমি চোকা ছাড়াচ্ছি। পিল মানে আগের দিন আমরা শিখেছিলাম চোকা বা খোসা ছাড়ানো, আমরা বরবটির খোসা ছাড়াচ্ছি। বার্ড স্পিক উইথ বিক। পাখিরা ঠোঁটের সাহায্যে কিচিরমিচির করে। স্পিক মানে কথা বলা। তাহলে আমরা শুনলাম, কি শুনলাম? শিপ ব্লিট ইন এ ফ্লক, দ্য পিস আর অন দ্য সিট, আই পিল দ্য বিনস, বার্ড স্পিক উইথ বিক। তাহলে এই ছড়াটা আমরা শিখলাম। চলো 235 নম্বর পৃষ্ঠাটা দেখি। ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাঁক প্যাঁক বলে ওয়াক ওয়াক। এই যে এখানে ছবি দেওয়া আছে দেখো, হাঁস। তাহলে হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্ব হাঁস। তারপর দেখো তো খালে বিলে দাঁড়িয়ে, সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। একদম সাদা দুধের মতো দেখতে। এক পায়ে একটা পাকে এরকম ভাবে তুলে বসে থাকে, এক পায়ে দাঁড়িয়ে থাকে। এটা হবে বক, বক। তারপরে দেখো তো এটা কি হবে? মা রাঙা বরণ খুদে পাখি। ছোট্ট আমি পাখিটা, আমার রংটা খুব একদম চিকচিকি রং। শুধু যে খাই মাছ, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। মাছরাঙা খুদে পাখি, শুধু মাছ খাই, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। আমার নাম হয়ে গেল মাছরাঙা। মাকার ছ মাছ, রয়াকার উঙ্গতে আকার। ব্যাস, আমাদের আজকের পড়া হয়ে গেল। কি আজকের পড়া হলো তো? আমরা এই ছোট ছোট করে একটু একটু করে এগিয়ে চলবো, তাহলে সব পড়া আমাদের টাইমের মধ্যে হয়ে যাবে। টাইমের মধ্যে যেই হয়ে যাবে আমরা শুরু করব কোশ্চেন প্র্যাকটিস করতে। আর কোশ্চেন প্র্যাকটিস করলে প্রত্যেকটা বিষয়ে আমরা ফুল মার্কস পাবো। সবাই খুব ভালো থেকো, একটা করে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকের মতো এখানে বাই বাই, টাটা, গুড নাইট।